মদন মিত্র থেকে দলটা আমরা করিনি, দলটা মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে দেখে দলটা। এই যে ভোটটা হলো, যে জিতে এলেন, আমরা দিনরাত এক করে খেটে ওনাকে বিধানসভায় পাঠিয়েছিলাম। কামারহাটিকে পুরো হিংস্র লুটেছে মদন মিত্র, গোপাল সাহা চেয়ারম্যান মিলে। উনি বেইমানি করে আজকে দিদির সঙ্গ ত্যাগ করে চলে গেছে। বেইমান, আমাদের কিছু বলার নেই। মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি, আপনাকে আমরা 1 মাস টাইম দিচ্ছি। আপনি অভিষেকের হাত ছেড়ে দিয়ে তৃণমূল কংগ্রেসের এই যে তৃণমূলের ছেলেরা আছে তাদের হাত ধরুন। কামারহাটির বিধায়ক মদন মিত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে তিনি ঋতব্রত শিবিরে যোগ দিয়েছেন। 21শে জুলাইয়ের মঞ্চে তার স্বাভাবিকভাবে থাকার কথা নয়, তিনি থাকছেন ঋতব্রত তৃণমূলের দিকেই, অর্থাৎ তাদের যে মঞ্চ গান্ধী মূর্তির পাদদেশে সেখানেই থাকছেন। তবে এই মুহূর্তে কামারহাটি থেকে এসেছেন তৃণমূল কর্মী সমর্থকরা, তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে। আমি কথা বলবো, আপনাদের বিধায়ক, আপনাদের স্থানীয় অভিভাবক, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে ঋতব্রত শিবিরে গেলেন। আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে? আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই দলে এসছি। যে বিধায়ক যিনি চলে গেছেন তাকে আমরাই তৈরি করেছি, নেতারা। আমরা এই যে কর্মীরা, এত কর্মীরা এসছে, তারাই কিন্তু নেতা এমএলএ এমপিদের তৈরি করে, আমরাই তৈরি করেছি। আমরা এই যে ভোটটা হলো, যে জিতে এলেন, আমরা দিনরাত এক করে খেটে ওনাকে বিধানসভায় পাঠিয়েছিলাম। উনি বেইমানি করে আজকে দিদির সঙ্গ ত্যাগ করে চলে গেছেন। তাহলে কি বলবেন তাহলে? উনি চলে গেছেন, ওনার ব্যক্তিগত ব্যাপার। তাই আমরা দিদিকে দেখেই এসছি, আমরা দিদির সাথেই আছি। কিন্তু মদন মিত্রকে আপনারা ভোটে জেতালেন, আপনাদের বেইমানি করে চলে গেছেন, সেটা তো ওনার ব্যক্তিগত ব্যাপার না। আমাদের তো কিছু করণীয় নেই, আমরা সামান্য কর্মী, আমাদের তো কিছু করণীয় নেই। তাই আমরা আমাদের মতো দিদির সঙ্গেই আছি। একেবারে আমি কথা বলো দিদি, মদন মিত্র আপনাদের ছেড়ে, অর্থাৎ তৃণমূল ছেড়ে মদন মিত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে দিলেন, ঋতব্রত তৃণমূলে যোগদান করলেন। আপনারা এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রথম থেকে ছিলাম, যুব কংগ্রেসের সময় থেকে। 97 সালে 9 আগস্ট মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের সূচনা যেদিন করেছিলেন সেদিনও ছিলাম, আজও মমতা ব্যানার্জির সঙ্গে আছি। মদন মিত্র বেঈমান, মদন মিত্র বেঈমান। মমতা ব্যানার্জির সঙ্গে থেকে নিজের পরিবারকে শুধু কোটি কোটি টাকা করেছে। সারদা থেকে টাকা সাধারণ মানুষের বঞ্চিত করে কোটি কোটি টাকা নিয়েছে। কামারহাটিকে পুরো হিংস্র লুটেছে মদন মিত্র, গোপাল সাহা চেয়ারম্যান মিলে। কামারহাটিকে লুটেছে এবং সেই টাকা বাঁচানোর জন্য এখন বিজেপির কোলে দোল খেতে গেছে। ঋতব্রত মানে বিজেপির দালাল। ওর কাছে যে কজন এমপি এমএলএ গেছে, প্রত্যেকের পেছনে দেখুন গন্ধ আছে, সবাই কোটি কোটি টাকা। মদন মিত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ক্রিমিনাল বলছেন। মদন মিত্র কয়েকদিন আগে দল ছাড়লে, মানে আপনাদের শিবির ছেড়ে এখন অভিষেক বাঁচতে হবে, ওকে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি গালাগাল করতে হবে, নাহলে ওর ছেলেরা যে সম্পদ তৃণমূল কংগ্রেস থেকে করেছে সেগুলো বাঁচাতে হবে, তাই বলছে। শিবিরে গেছে। বেইমান, আমাদের কিছু বলার নেই। আমরা দিদির হয়ে আছি, আমার দিদির হয়ে থাকবো সারা জীবন। মদন মিত্র আপনাদের সঙ্গে এখন আর নেই, উনি ঋতব্রত শিবিরে। আপনারা কামারহাটি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় শিবিরে। আমরা মমতা ব্যানার্জিকে ভালোবাসি, দলটা মমতা ব্যানার্জিকে দেখে করেছি। মদন মিত্র থেকে দলটা আমরা করিনি, দলটা মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে দেখে দলটা। আর তৃণমূল দলটা মমতা ব্যানার্জি, কোনো বি টিম এ টিম নয়। মমতা ব্যানার্জি যেটি সেই দিকে তৃণমূল থাকবে। মদন মিত্রের হয়ে ভোট প্রচারও করেছে। অবশ্যই আমরা মদন মিত্রকে আমরা 2011 সালে আমরা নিজেরা কর্মী, আমরা লড়াই করে তাকে আমরা এমএলএ করেছি। কিন্তু তার এই প্রতিদান, আমাদের কর্মীদের প্রতি এই যে প্রতিদান, তিনি আমাদের সাথে অন্যায় করলেন। এই বেঈমান মদন মিত্রকে ক্ষমা করা যায় না, কোনোভাবেই ক্ষমা করা যায় না। কয়েকদিনের মাথায় কেন? ক্ষমতার লোভ, নিজের পিঠ বাঁচাতে, নিজের ছেলে বৌমাকে বাঁচাতে, তাই তিনি গেছেন। এটা সবই বোঝা যাচ্ছে। আমরা কথা বললাম যারা কামারহাটি থেকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা এসেছেন, তারা মদন মিত্রকে
সময় ভোটের প্রচারে সহযোগিতা করেছেন, মদন মিত্রের সঙ্গে তারা ক্যাম্পেইনিং করেছেন, থেকেছেন, ভোট দিয়েছেন। তবে সেই মদন মিত্রের সঙ্গে তারা নেই, কারণ মদন মিত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে ঋতব্রত তৃণমূলে গিয়েছেন। তাই তারা রয়েছে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। ক্যামেরা শুভদীপের সঙ্গে শুভদীপ, বাংলাহাট, কলকাতা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।